সকাল সকাল তো কোনদিন ঘুম থেকে উঠিস না। না, তাতে একটু উঠতে দেরি হয়ে যায়। এই জন্যই তোদের এই দশা। শোন, এই যে তোরা ময়লা আবর্জনা পথে ঘাটে রাস্তায় যেখানে সেখানে ফেলি, এই আবর্জনা ফেলার নিয়ম কি জানিস? আবর্জনা ফেলার আবার নিয়ম? শোন, আমি তোদের ভালোভাবে বুঝাই দিই, তোরা বুঝেলে তারপর এই মেলার সবাই ভালো করে বুঝাই দিবি। কি পারবি তো? একটা কাহিনী শোনাই তোমাদের গো, একটা কাহিনী শোনাই তোমাদের গো। না হয় আমরা তোমাদের কাছে আছি অতি নগণ্য, একটা কাহিনী শোনাই তোমাদের গো, একটা কাহিনী শোনাই তোমাদের গো, একটা কাহিনী শোনাই তোমাদের গো। এই যে এই দুটো রঙের বালতি সবার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। এই সবুজ, আরে বাপ, একটু ওই ইংরেজিতে বলে দে। ইংরেজি, এই গ্রিন, আমার মধ্যে আপনারা পচনশীল আবর্জনা ফেলবেন। যেমন হলো এই হলো শাকসবজির খোসা, আর হলো ফলের খোসা, আর হলো বাসি তরি তরকারি, বাসি 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 বাসি, আর হলো বাসি খাবার, এইসব আমার মধ্যে ফেলবেন। আর আমার মধ্যে আপনারা অপচনশীল আবর্জনা ফেলবেন। এই যেমন হলো বাড়ির কোনা ওকোনা পড়ে থাকা যত প্লাস্টিক ক্যারি ব্যাগ আছে গো, এগুলা। আর হচ্ছে ওই বাড়ির কোনা ওকোনা পড়ে থাকা যত কাঁচ ভাঙাগুলো আছে গো, এগুলা। আর হচ্ছে ওই ঘরের কোনা ওকোনা পড়ে থাকা যত লোহা ভাঙার টুকরাগুলো আছে গো বন্ধুরা, এগুলা সব আমার মধ্যে ফেলবে। আর আমাদের মধ্যে আপনারা যে সকল আবর্জনা ফেলবেন, রোজ সকালবেলা আমাদের এই নির্মল বন্ধু এই বাঁশি বাজায় তোমাদের বাড়ি থেকে লিজাবে গো। হাটে বাজারে জনবহুল এলাকায় এইরকম দুটি রঙের বালতি আছে। বালতির রং দেখে আপনারা আবর্জনা ফেলবেন। আর এইভাবেই আমাদের বাড়ি, আমাদের শহর, আর তার সাথে আমাদের বাংলা হয়ে উঠবে নির্মল। এই লম্বু, তুমি শিখেছ হ্যালো, তোমাকে বলেছে এদিকে হ্যালো। হয়েছে হয়েছে। সালা, এ কোন হালা রুটের আমদানি হলো বল দেখি। আরে শুনছো? শুনছি শুনছি, বলো, শুনছি। অত সারা কে? ডেঙ্গু ডেঙ্গু? মশা এই দেশি মশা লয় রে বাপ, একেবারে জামদানি। জামদানি এগুলো শুনি শুনি কোত্থেকে হলো আমদানি, পাগলই। ভাল্লু গলায়। হাতি, আর নয় টক 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 ওরা এ হলো গিয়ে এক রুত্তির
মুসা হত সারা। কি হলো? শোন, এ দেশি মুসা লয় রে ভাই, এ ডিশ মুসা। আরে বাপু, এ ডিশ। এডিস সে না হয় হুড়ো খুড়ো, কিন্তু কেমন জানি সব গন্ডগোল হয়ে যেতেছে। বলি, ও দাদা, যাচ্ছ কোথায়? সজনে ডাঁটা। কথাটা সেই রকম হলো না, কথা হইছিল ডেঙ্গু, তা এর মধ্যে মশাটা এলো কি করে? হ্যাঁ, ঠিকই তো। মুসা এলো কি করি? মুসা এলু কি করি, এই তো। মশা এলো কি করে সেইটাই বলো। তাইলে শোন, হ্যাঁ বলো। এই এডিস মুসার কামড়ে ওই ডেঙ্গু রোগ। এ খুড়ো, এ খুড়ো, তোমায় কি বায়ু রুগে ধরলো? সুকাল সুকাল মিথ্যার বিষ দিলি বলছে। আর ঢপ মারনে আর জায়গা পেলে নাই, পুষ্প মেলাতে ঢপ মারতে আসলে। আমি সত্য কথা বলতেছি, ওই এডিসির কামড়ে ওই ভয়ানক রোগ। আরে বাস, কি বলো কি গো? ওইটুকুন মশা আর এত বড় রোগ। মুসা আর তোর ও, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই তাইলে বাসন, তাইলে বাসন। ডেঙ্গু নিয়ে ভয় পাওনের কিছু নাই। এই খুড়ো, হ্যাঁ। তাইলে ইতল্লাটে সবাই জানাই দি, ডেঙ্গু নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। বলে দে, সুপাই রে বলে দে, সুপাই রে বলে দে। এই চল 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 চল। এই ডেঙ্গু হলো ভাইরাস ঘটিত জ্বর। এই ডেঙ্গু হলো ভাইরাস ঘটিত জ্বর। এডিস মশা এই রোগের বাহক। মুসা এই হঠাৎ করি পেগি জ্বর এলি, হঠাৎ করে মাথা ব্যথা, অরুচি, পেটি যন্ত্রণা, মাথা ব্যথা, অরুচি, পেটি যন্ত্রণা, নাক মুখ মারিদি রক্ত পড়া, নাক রক্ত পড়া, পেশিতে কাটে ব্যথা হলি, বুকে পিঠি যদি দেখেন হামের মতন ফুসকুড়ি, হামের মতন ফুসকুড়ি, চামড়ার উপরই চাকা চাকা দাগ। তাইলে তুক্ষুনি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। যেতে হবে। রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষা করতে হবে। র্যাপিড কিট লয়, এলাইজা পদ্ধতি। খুব জ্বর কমাতি প্যারাসিটামল খান। কিন্তু 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 ভুল করি ব্যথার ওষুধ একদম নয়। বেশি বেশি করে জল খেতে হবে। তরল জাতীয় খাবার, তরল জাতীয় খাবার, তবে কোল্ড ড্রিঙ্কস নয়, তবে কোল্ড ড্রিঙ্কস নয়। এই হলো ডেঙ্গুর প্রতিষেধক। বুঝা গেল? খুব বুঝে গেল। একটা পরিষ্কার চাকা আমাকে বলবে। এবার শোন, হ্যাঁ বলো। আর জানতে হবে এই এডিস মুসার জন্ম কি করি ঠেকানো যায়। হ্যাঁ, এটা জানো তো আগুদুরকার। একটি কথা প্রত্যেকের জেনে রাখা ভালো, হ্যাঁ সরকার হ্যাঁ সুথা সাধ্যে চেষ্টা করছে এই রোগকে কি করি ঠেকানো যায়। তা তো করছে, তা তো করছে। টিভিতে, রেডিও, কাগজে সরকারি প্রচার চলছে। এই ডেঙ্গু সহায়িকা দিদিরা সব বাড়ি বাড়ি যাচ্ছে। জঙ্গল পরিষ্কার, নালা নর্দমা পরিষ্কার,
আর ওই যে এটা দিচ্ছে আরে বাবু এইটা 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 আরে বাবু মশা মারুনের তেল দিচ্ছে ওই শুকনো জায়গায় তেল দিলি হবে না কিন্তু। আরে খুড়ো ওরা জানে শুকনো জায়গায় তেল দিলি হবে না, ওরা জানে জমা জলই তেল দিতে হবে। জমা জলে যদি আবর্জনা থাকে সেই আবর্জনা পরিষ্কার করে তবে তেল দিতে হবে, ওরা জানে খুড়ো। কিন্তু বাপু ওই নিজেদেরা তো এত পাটুইতে বাড়ি বসে থাকলে চলবে না। দাঁতো বুটেই দাঁতো বুটেই আমাদেরকেও এগোয় আসতে হবে। হক কথা খুড়ো, হক কথা। প্রত্যেকটা মানুষকে এগোয় আসতে হবে। অবশ্যই 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 শান্তিপুর পৌরসভার সাথে সহযোগিতার হাত বাড়াই দিতে হবে। হক কথা খুড়ো, হক কথা। তাহলে কি কি করতে হবে সবাই একটু বুঝে দে তো বাপ। তুমি বলে দাও, তুমি বলে দাও। তুমি বলো আমার গা হাত পাটা বড্ড চাবাচ্ছে রে। আরে 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 বাবু করিস কি? আরে আরে বাবু আমার মতো বয়স হলি না, তোকে নজরে চড়িয়ে খাতেই হবে না। আচ্ছা বুঝলো বুঝলো তাহলে বলে দি খুড়ো, চল চল চল। গোয়াল ঘর পুলির টপ, গোয়াল ঘর পুলিশ টপ পিসির দাম পুরনো গাড়ির টায়ার পিসির দাম পুরনো গাড়ির টায়ার জল জমতে দিবেন না দিবেন না জল রাখার পাত্র চৌবাচ্চা মাঝি মধ্যি খালি করে একটু শুকাইলেন। জল জল রাখার পাত্র চৌবাচ্চা মাঝে মধ্যে খালি করে শুকাইলি নালা নর্দমা পরিষ্কার রাখবেন, নালা নর্দমা পরিষ্কার রাখবেন আসবাবপত্রের লিসর দিক, আসবাবপত্রের নিচে দিক ঘরের আন্ধার কোণ, ঘরের আন্ধার কোণ ফ্রিজের জল জমার পাত্র ফ্রিজের জল জমার পাত্র একটু নজর রাখুন, নজর রাখুন মশা তাড়াতি। আর বলবো না, ভাল লাগছে না আর। মশা তাড়াতি মশার ধূম, মশা তাড়াতি মশার ধূপ আর সপ্তাহে একদিন চারিদিক দেখে নিন, যদি থাকে খোলা পাত্র মশলা পাবে যত্র তত্র, বেশি বেশি জল আর প্যারাসিটামল। আর ঘুমানোর সময় ঘরের মধ্যে ঘর। আরে বাপু মুশারি উটা টানাতে ভুললে চলবে গেলায়। সবাই মশারি টাঙায় ঘুমোবে। আমাদের গল্পটা ফুরালো, লোটে গাছটি মুড়ালো, তো এবার সমাপ্ত করি না বাবুরা? চল চল यार, বাবুদের সব প্রণাম জানাই বিদায় লি। আমাদের কিস্সা আমাদের কিস্সা আমাদের কিস্সা হলো সারা, এবার তালে যাই। আমাদের কিস্সা হলো সারা, এবার তালে যাই। আমাদের কিস্সা হলো সারা, এবার তালে যাই। জনে জনে বলি সবে দাও গো বিদায়, জনে জনে বলি সবে দাও গো বিদায়, জনে জনে বলি সবে দাও গো বিদায়, জনে জনে বলি সবে দাও গো